হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম বীজগণিত ক্লাস নেওয়ার জন্য। ত্রিকোণমিতি শেষ করছিলাম আমরা নবম এবং দশম অধ্যায়। আশা করি বুঝতে পারছো। হ্যালো স্যার, এমডি ইরান। থ্যাংক ইউ স্যার জয়েন করার জন্য। ভিডিওটি একটু শেয়ার করে দাও যেন সবাই দেখতে পারে। আর যারা আছো এখন তারা অবশ্যই চতুর্থ অধ্যায়টা বের করো। বীজগণিতের চতুর্থ অধ্যায়টা বের করো সবাই। বীজগণিত চতুর্থ অধ্যায়। আর একটু ভিডিওটা শেয়ার করে দাও প্লিজ। যারা আছো তারা একটু বইটা বের করো। ইরান, বইটা বের করো। এমডি ইরান, বই বের করো। আর লাইভ ক্লাসটা শেয়ার করে দাও। ওকে, আশা করি চতুর্থ অধ্যায়টা বের করছো তোমরা।
সূচক ও লগারিদম। ওকে, সূচক কি? আসলে সূচক হচ্ছে কোনো কিছুর সম্পর্কে মানে মানে তোমার ধরো যে কোনো কিছু প্রকাশ করার মাধ্যম, সেটা হচ্ছে সূচক। যেমন সূচকের কিছু নিয়ম আছে, যোগ, গুণ, ভাগ। হ্যাঁ, তো এখন এই সূচকের যে যোগ বিয়োগ গুণ ভাগগুলো আছে এগুলো আমাদের শিখতে হবে। সূত্রগুলো যেগুলো আমরা বলি, সূত্রগুলা আমরা যেগুলো বলে থাকি সেই সূত্রগুলো আমাদের শিখতে হবে। আর অবশ্যই সূত্রগুলো একটু নোট আউট করতে হবে যেন আমরা অঙ্কগুলো করতে গেলে পেরে যাই। আচ্ছা, প্রথমত সূচক বলছিলাম যে সূচক হচ্ছে প্রতীক। প্রতীক কি আসলে? যেমন এ একটা সূচক। হ্যাঁ, এখন একটা সূচক বলতে পারি, আর এছাড়া চলকও বলতে পারি। এটা একটা চলক। এখন এই চলকের সেম চলক যদি গুণ অবস্থায় থাকে তাহলে আমরা কি লিখি? যেমন সাপোজ 5 × 5 আছে, তো আমরা কি দিই? 5 × 5 আছে, তাহলে আমরা কি লিখি? 5 × 5 = 25, রাইট? 5 × 5 = কত? 25 লিখি আমরা, তাই না? যেহেতু 25 লিখি আমরা, তাহলে 5 a × a সমান কি লিখতে পারি? কিভাবে লিখব? এ নো, কাটা, এ লেখা যায় না। লিখতে হবে এরকম যে এর পাওয়ার মনে মনে 1 আছে, কিছুই নাই, তার মানে 1 আছে। ঠিক আছে, এর পাওয়ার আছে মনে মনে 1। যেহেতু এর পাওয়ারটা মনে মনে 1 আছে, তাহলে আমরা লিখতে পারি এইভাবে যে a⁴ 1 + 1 = a⁴ 2। এই যোগ করলে এটা হচ্ছে সূত্র। কেমন সূত্র? দেখো সূত্রটা কেমন, যে 1 প্লাস যখন একই চলক গুণ অবস্থায় থাকবে তখন তাদের পাওয়ারটা হবে যোগ। তখন তাদের পাওয়ারটা হবে কি? যোগ। মনে থাকবে, যদি একই সূচক একই চলক গুণ অবস্থায় থাকে তাহলে তাদের পাওয়ারটা হবে যোগ। যোগ করলে হবে a² বা a2। দেখো এই অঙ্কটা যখন আমরা করলাম তখন 5 × 5 লিখেছিলাম, তো 5-এর পরিবর্তে আমি এই জায়গায় কি লিখতে পারি? আচ্ছা, এর পাওয়ার তো মনে মনে 1 আছে, তাই না? আচ্ছা, যেহেতু এখানে 1 আছে তাহলে আমরা কি লিখতে পারি? 5⁴ 1 + 1। ঠিক আছে, আমাদের এই সূচকের এই নিয়মটা অনুযায়ী, ঠিক আছে, গুণের নিয়ম অনুযায়ী আমরা 5 × 5 এভাবে পাওয়ারটা যোগ করতে পারি। যেহেতু পাওয়ারটা যোগ করতে পারি তাহলে লিখতে পারি 5²। আর যদি 5² দিতে পারি তাহলে আমরা লিখতে পারি কি? 5 × 5 = 5² করলে 25 হয়, হয়ে গেল আমাদের। তার মানে সূত্র হচ্ছে যে একই চলক যদি গুণ অবস্থায় থাকে তাহলে তাদের পাওয়ারগুলো যোগ হয়। তাহলে তাদের পাওয়ারগুলো কি হয়? যোগ হয়। এখন ধরো যে a⁴ আছে, a⁴ আছে, তাহলে আমরা কি লিখবো? a⁴ 2 + 3, a⁴ 2 + 3 লিখব। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। a⁴ 3 লিখব। 3 লিখলে কি আসে? a⁴ 2 + 3 = 5। তাহলে a⁴ আসতেছে কি? 5। ওকে, আবার খেয়াল করলে দেখতে পাবা এখানে যে a⁴ 2 আছে, এখানে আছে গুণ অবস্থায় b⁴ 3। তাহলে কি আমি কি করব স্যার? সেক্ষেত্রে আমরা করব যে a⁴ 2 b⁴ 3, এটাকে আর ভাঙা যাবে না এভাবেই, বা যোগ বিয়োগ করা যাবে না, পাওয়ারও যোগ হবে না। কারণ এখানে সূচক তোমার চলক হচ্ছে a, চলক হচ্ছে b। যেহেতু চলক ভিন্ন, তাহলে যেহেতু চলকটা ভিন্ন তাহলে কি হবে না? পাওয়ারটা যোগ হবে না। যদি চলকটা ভিন্ন না হয়ে একই হতো, দুইটাই a অথবা দুইটাই b,
তাহলে এখানে কি হতো, পাওয়ারটা যোগ হতো। আশা করি যোগের গুণেরটা বুঝতে পারছো। যদি একই চলক গুণ অবস্থায় থাকে তাহলে আমরা পাওয়ারটা যোগ করব, এটা ক্লিয়ার? ঠিক আছে, এখন পরেরটা দেখি একটু। পরেরটা হচ্ছে ভাগ। যেমন এ টু দি পাওয়ার, সূত্রটা হচ্ছে এখানে সূত্রটা হচ্ছে এ টু দি পাওয়ার m ইন্টু এ টু দি পাওয়ার n সমান হচ্ছে এ টু দি পাওয়ার m প্লাস n। এটা হচ্ছে সূত্র, এ টু দি পাওয়ার m ইন্টু এ টু দি পাওয়ার n ইকুয়াল এ টু দি পাওয়ার m প্লাস n। ওকে, এখন কথা হচ্ছে যদি এ টু দি পাওয়ার m থাকে, ভাগ থাকে এ টু দি পাওয়ার n, তাহলে আমরা কি করব? তাহলে আমরা করব যে পাওয়ারটা বিয়োগ করে দেব, m মাইনাস n, এ টু দি পাওয়ার m মাইনাস n দিব, এ টু দি পাওয়ার m মাইনাস এ টু দি পাওয়ার n। হ্যাঁ, যদি ভাগ থাকে, যদি এই আকারে থাকে এ টু দি পাওয়ার m ভাগ এ টু দি পাওয়ার n, যদি ভাগটা এই আকারে থাকে তবুও কি হবে, এ টু দি পাওয়ার m মাইনাস n হবে, তবুও এ টু দি পাওয়ার m মাইনাস n হবে। ক্লিয়ার? এই হচ্ছে ভাগ এবং গুণের নিয়মটা। যদি গুণ অবস্থায় থাকে তাহলে পাওয়ার যোগ হবে, যদি ভাগ অবস্থায় থাকে তাহলে পাওয়ারটা বিয়োগ হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো এই হচ্ছে সূত্র। এছাড়া কিছু কিছু আমরা পাবো, সেগুলো আমরা সামনে জানবো। যেমন ধরো এটা থেকে পেতে পারি, যেমন এ টু দি পাওয়ার 1/a আছে, এরকম 1/a আছে, 1/a আছে। যদি 1/a থাকে তাহলে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার -1, পাওয়ার -1। এই -1টা এই জন্য হয়েছে যে এটা নিচে ভাগ আকারে আছে, তাই এটা ভাগ আকার আছে, তাই। ওকে, এছাড়া যদি কোনো সূত্র আসে আমি সামনে দেখাই দিব, আমি অঙ্কে চলে যাই। যেমন 4.1-এর 4.1-এর 1 নম্বর 7 to the power 3 into 7 to the power -3 divided by 3 into 3 to the power -4। আচ্ছা, তো এখন তোমাদেরকে বলেছিলাম কি, যদি একই চলক, এই যে 7 আছে, একই চলক যদি গুণ অবস্থায় থাকে তাহলে পাওয়ার যোগ হবে, আর যদি ভাগ আকারে থাকে তাহলে পাওয়ার বিয়োগ হবে। তাহলে 7 তো গুণ আছে, তাই না? যেহেতু 7 গুণ আছে তাহলে পাওয়ারগুলো যোগ করে দিব। তাহলে এখানে আছে 3, অবশ্যই 7টা মানে চলকটা, এটা ভিত্তি বলতে পারো, এটা হচ্ছে মূল ভিত্তি। ওকে, দেখো এ টু দি পাওয়ার m লিখলাম আমরা, হ্যাঁ, এ টু দি পাওয়ার m লিখলাম। ঠিক আছে, এ টু দি পাওয়ার m লিখলে এই এটা হচ্ছে ভিত্তি বলি আমরা, বেস, ইংরেজিতে বেস, বাংলায় ভিত্তি। ওকে, আর এই mটাকে বলি আমরা পাওয়ার, ইংরেজিতে পাওয়ার, বাংলা হচ্ছে ঘাত, তার শক্তি। ওকে, এটা হচ্ছে ঘাত আর এটা হচ্ছে ভিত্তি। ওকে, মনে থাকবে? তাহলে এবার দেখো এই ভিত্তিটাকে আমরা বড় করে লিখব, তার চাইতে ছোট করে লিখব হচ্ছে পাওয়ারটা। ওকে, যদি পাওয়ারটা ছোট করে লিখব অবশ্যই, এবং এই পাওয়ারটা যেহেতু গুণ অবস্থা আছে তাহলে পাওয়ারটা কি হবে, যোগ হবে, 3 আর -3। তাহলে এই মাঝখানে তো আমরা প্লাস দিয়ে, যেমন প্লাস দিয়ে -3 দিব, এই প্লাসে মাইনাসে আবার মাইনাস হয়ে যাবে। আবার সেম এখানে 3 টু দি পাওয়ার, এখানে কোনো পাওয়ার কিছু নাই তার মানে 1 আছে, কিছু নাই তার মানে 1 আছে, 1। আর এখানে প্লাস দিয়ে -4 দিব পাওয়ারটা, এটার উপরে পাওয়ার -4 আছে এই 3-এর উপরে। ঠিক আছে, যেহেতু এখানে মাইনাস, এবার ব্রেকেট উঠাই দিই, 3 প্লাস মাইনাসে -3, আর এখানে 3 টু দি পাওয়ার 1 প্লাস মাইনাসে মাইনাস, এখানে তাহলে কি হবে, বলো, -4। তাহলে 7 টু দি পাওয়ার 0 আর হচ্ছে এখানে 3 টু দি পাওয়ার -3, 3 টু দি পাওয়ার -3।
আশা করি এতটুকু বুঝতে পারছো। দেখো 7 টু দি পাওয়ার 7 মাইনাস 3, আর এখানে 3 টু দি পাওয়ার 1 মাইনাস 4 বিয়োগ করলে -3 থাকে। এখন 7 টু দি পাওয়ার 0 মানে যা যে কোনো সংখ্যা, যত বড় সংখ্যাই হোক না কেন, তার যার পাওয়ার 0, কোনো কিছু পাওয়ার 0 মানে হচ্ছে 1। কোনো কিছু পাওয়ার, কোনো কিছুর উপরে যদি 0 থাকে, পাওয়ার 0 হিসেবে থাকে, তাহলে আমরা ওটা সমান 1 লিখতে পারি, যত বড় সংখ্যাই হোক না কেন। ক্লিয়ার? যত বড় সংখ্যাই হোক না কেন। 3 টু দি পাওয়ার -3, 3 টু দি পাওয়ার -3। এখন 3 টু দি পাওয়ার -3 মানে কি? আমি বলেছিলাম কিন্তু আগের সূত্রে, যে কোনো কিছু পাওয়ার মাইনাস হলে সেটা নিচে চলে আসবে 3 স্কোয়ার। ওকে, যেমন আমি এখানে দেখাইছিলাম, দেখতে পারো এখানে সূত্রটা দেখাইছিলাম 1/a আছে, তাহলে আমরা এই এর উপরে তো মনে মনে একটা 1 আছে, তাই না? এই 1টা উপরে যদি নিয়ে যাই তাহলে -1 হয়ে যাবে। যদি এরকম থাকে আবার, তাহলে আমরা এরকম আনতে পারি। ওকে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি খেয়াল করো। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, 1 রেখে দিলাম, তার নিচে আছে 1/9, তার নিচে আছে 1/9। ওকে, এই 1 রাখলাম, এই 9টা মানে এই ভাগ চিহ্নটাকে যখন আমরা গুণ চিহ্ন বানাবো, সরলের নিয়ম, যখন ভাগ চিহ্নকে গুণ চিহ্ন বানাবো তখন পরবর্তী ভগ্নাংশটা উল্টা যাবে, 9 উপরে, এই 1টা আসবে নিচে, এই 1টা আসবে নিচে, আর নিচে 1-এর ভ্যালু নাই, 1 দিয়ে ভাগ করলে যা আছে তাই, আর এখানে 1 দিয়ে ভাগ করলে, গুণ করলে 9, অ্যান্সার হচ্ছে 9। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছো। সূত্র বুঝতে পারলে এই জায়গাটা অনেক ইজি বোঝা যায়। যারা আছো তারা একটু শেয়ার করে দাও, হ্যাঁ, যেন সবাই দেখতে পারে। সময় মতো যারা রেগুলার ক্লাস করে এখনো আসে নাই, বুঝলাম না তোমরা আজকে কেন লেট করতেছো। আমি তো বলছিলাম শনিবার দিন আসবো। ওকে, তাহলে আমরা কন্টিনিউ করি, পরে যারা আসবে তারা দেখে নিবে ভিডিও দেখে। লাস্ট টাইম অনেক হয়ে গেছে, মাত্র একটা অঙ্ক করলাম। দেখো তাহলে এইভাবে তুমি 2, 3, 4, 5, 6, 7, 8 সবই করতে পারো চাইলে, হ্যাঁ, শুধু সূত্রগুলো ফলো করবা তাহলেই হয়ে যাবে। ওকে, দেখো এবার খেয়াল করো 2 নম্বরটা, 2 4.1-এর 2 বলতেছে 7 স্কোয়ার √3 ইন্টু √7 3 ডিভাইডেড বাই শুধু 7, ডিভাইডেড বাই শুধু 7। ওকে, এবার একটু দেখি আমরা কি করা যায়।
আচ্ছা, খেয়াল করো, আমরা জানি রুটের মান হচ্ছে পাওয়ার হাফ। নিচের কাজটা করি তাহলে বুঝতে পারবা। রুটের মান হচ্ছে পাওয়ার হাফ, রুটের মান হচ্ছে পাওয়ার হাফ। ওকে, যেহেতু রুটের মান পাওয়ার হাফ আর এখানে 2 ছিল, কিন্তু এখানে 3 থাকার কারণে এই রুটের উপরে আবার 3 আছে, দেখছো? এই রুটের উপরে আবার 3 থাকার কারণে এখানে হয়ে যাবে 1/3। যদি 3টা না থাকতো, দ্যাট মিনস এটা যদি কিছু না থাকে এই রুটের উপরে, তাহলে রুটের মান হচ্ছে পাওয়ার হাফ। আর যদি কোনো মান থাকে, যেমন 3 পরিবর্তে 4, 5, 6, 7, 8 ব্লা 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 যাই থাক, শুধু আমরা এখানে ওই 2 এর পরিবর্তে, শুধু রুট থাকলে 2টা নিই 1/2, সেই 2 এর পরিবর্তে এখানে যে সংখ্যাটা থাকবে আমরা সেই সংখ্যাটা এখানে ব্যবহার করব। তাহলে এখানে হবে 1/3। ঠিক আছে, যেমনটা পরেরটাও, যেমন 7^1/3। কেন 1/3 আসলো? কারণ এই রুটের উপরে কি আছে, একটা 3 আছে। ঠিক আছে, না বুঝতে পারলে জানাও আমাকে কমেন্ট করে, আমি আবার দেখে দিতেছি। ওকে, তাহলে এখানে যদি রুটের উপরে পাওয়ার থাকে, তাহলে আমরা এখানে এই রুটের হাফের পরিবর্তে আমরা নিচে 2 আনবো। ওকে, এখন 7, 2/3 ইন্টু 7^1/3, এখানে 7, 1/2। বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো 7, একটা, দুইটা, তিনটা 7, তিনটা 7কে যদি আমরা একটা করি, তাহলে কি হয়? 2/3 প্লাস 1/3, আর এই কি এটা ভাগ আছে, কিন্তু এই দুইটা যোগ হবে কারণ গুণ আছে। নিচে 7টা ভাগ আছে, -1/2, -1/2। ওকে, এবার এবার কি করা যায় একটু দেখি আমরা। এবার যেটা করা যায় সেটা হচ্ছে আমাদের এই যে ভগ্নাংশ পাওয়ার যেটা আছে, সেই ভগ্নাংশটা এখানে যে পাওয়ারটা আছে, সেই ভগ্নাংশটা আমরা কি করতে পারি, লসাগু করতে পারি। ভগ্নাংশের যোগ বিয়োগ আমরা যেভাবে করি, যেভাবে আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করি। ওকে, তো ভগ্নাংশের যোগ বিয়োগটা কীভাবে করে থাকি আমরা, খেয়াল করো যে এখানে কি আছে আমাদের, 3, 3 আর 2, 3, 3, 6। তাহলে 3, 3, 6 এর লসাগু কত? লসাগুটা আমরা বের করব। 3, 3, 3, সরি 2 লসাগু। 3 দিয়ে ভাগ যায় 1, 1, 2, বাইরেরগুলো গুণ করলে 3 দুগুণে 6, 6কে 6, 6কে 6। দ্যাট মিন্স এটা হচ্ছে কি, আমাদের লসাগু হচ্ছে 6। তাহলে আমরা এখানে 6 ব্যবহার করতে পারি, 6, এখানে 6 ব্যবহার করতে পারি। যদি এখানে 6 ব্যবহার করি, তাহলে হরকে আমরা আগে 3 দিয়ে ভাগ করব, নিচেরটা দিয়ে ভাগ, উপরে গুণ। তাহলে 6 রে 3 দিয়ে ভাগ করলে হয় 2, যা হবে সেটা আবার উপরে গুণ, 2 দুগুণে 4। আবার 6কে 3 দিয়ে ভাগ করলে হয় 2, 2কে উপরে 2 গুণ করলে রেখে 2। আবার 6 রে 2 দিয়ে ভাগ করলে হয়, 6কে 2 দিয়ে ভাগ করলে কি হয়, 6কে 2 দিয়ে ভাগ করলে হয় 4। ঠিক আছে, 6কে 2 দিয়ে ভাগ করলে হয়, সরি 3, 3 অক্ষে উপরে 3। তাহলে 4 আর 2 হচ্ছে 6, 6 বিয়োগ 3 ভাগ 6। তাহলে 7 বিয়োগ করলে 3 ভাগ 6, কাটাকাটি করলে 1/2। দ্যাট মিন্স আমার মান আসতেছে কি, 7^1/2, 7^1/2, 7^1/2। আশা করি এতটুকু বুঝতে পারছো। সূত্র যদি পারো, তাহলে যে কোনো অঙ্ক করলে মজা লাগবে, ভালো লাগবে, তাই না? সূত্র পারলেই হবে। এবার আসি আমরা পরের অঙ্কে চলে যাই। দেখো 3 নম্বর,
3 নম্বরে বলতেছে কি যে 2 টু দি পাওয়ার -1 প্লাস 5 টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার -1। ঠিক আছে, এই প্রশ্নটা ছিল আমাদের। ওকে, বলতেছে 2 টু দি পাওয়ার -1 প্লাস 5 টু দি পাওয়ার -1 হোল ব্র্যাকেট দিয়ে আবার -1। তো এখন আমরা কি করতে পারি, আমরা জানি -1 থাকলে আমরা কি করব, ভগ্নাংশ আকারে লিখে এভাবে লিখব। যেহেতু পাওয়ারটা 1, এই জন্য এখানে 1 দেওয়ার প্রয়োজন নাই। যদি এখানে 1-এর পরিবর্তে 2 থাকতো পাওয়ার, তাহলে আমরা এখানে 2 ব্যবহার করতাম। আবার এখানেও 1/5। ওকে, -1। এখন আমরা লসাগু করে দিই। 5 আর 2 লসাগু কত? 5 এবং 2 এর লসাগু কত? 5 দুগুণে 10, গুণফল লসাগু। ওকে, তাহলে 10 গুণফল হলে 10কে 2 দিয়ে ভাগ করলে 5, 5 অক্ষে 5, আর এখানে 10কে 5 দিয়ে ভাগ করলে 2, 2 উপরে গুণ 2 অক্ষে 2 হোল টু দি পাওয়ার -1। তাহলে 5 আর 2 কত? 7, আর নিচে 10। 5 আর 2 কত? 7, আর নিচে 10। এখন এটা কি বলছিলাম, -1 আছে, তাহলে -1 থাকলে 1-এর নিচে এই পুরো ভগ্নাংশটা, 1-এর নিচে এই পুরো ভগ্নাংশটা, বুঝতে পারছো? এই 1-এর নিচে পুরো ভগ্নাংশটা। ক্লিয়ার? আশা করি এটা বুঝতে পারছো। এই 1-এর নিচে পুরো ভগ্নাংশটা। ওকে, তাহলে আমরা এই ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন বানাই দিব। এখন যদি আমরা ভাগ চিহ্নকে গুণ চিহ্ন বানাই দিই তাহলে কি হয়, ভাগ চিহ্নকে যদি গুণ চিহ্ন বানাই দিই তাহলে কি হয়, 1 ইন্টু পরের ভগ্নাংশটা, ভাগ চিহ্নকে গুণ চিহ্ন বানাই দিলে পরের ভগ্নাংশ যেটা থাকে সেটা উল্টায় যায়, যেমন লব হর হবে, হর লব হবে। ঠিক আছে, তো এই 1 দিয়ে গুণ করলে যা আছে তাই, 10/7 অ্যান্সার। ওকে, এটা হচ্ছে 3 নাম্বার। দেখো, বুঝতে পারবা, খুব সহজ অঙ্ক। অঙ্কটা খুব সহজ, আশা করি বুঝতে পারছো। তারপর না বুঝতে পারলে কমেন্ট করে জানাও। তারপর হচ্ছে 4 নাম্বারটা, দেখো 4 নাম্বার বলতেছে 2 - 1 2 a to the power -1 plus 3 b to the power -1 whole to the power -1 whole to the power -1। প্রশ্নটা দেখছো সবাই? আচ্ছা দেখো। ওকে, এখন এই যে এটা কি আছে, এটা কি আছে, -1। এই -1 থাকার কারণে 1/a প্লাস 3 ইন্টু এই যে -1 আছে এই জন্য 1/b, মানে যার উপরে মাইনাস থাকবে সে নিচে চলে আসবে 1-এর নিচে। ঠিক আছে, হোল টু দি পাওয়ার আছে আবার -1, হোল টু দি পাওয়ার কি আছে, -1। ওকে, এখন আসো 2টা উপরে লিখতে পারি আমরা, কারণ এটা একটা পূর্ণ সংখ্যা, এর নিচে মনে মনে একটা 1 আছে, এর নিচে মনে মনে একটা 1 আছে, তাহলে এই 2টা আমরা উপরে গুণ করে ফেলতে পারি, 2 ঠিক আছে। এখন প্লাস এটাও 3টা উপরে লিখতে পারি আমরা, 3/b হোল টু দি পাওয়ার -1। ওকে, লসাগু এ বি লসাগু, কারণ দুটো ভিন্ন জিনিস, যদি দুইটা ভিন্ন মান থাকে তাহলে তাদের গুণফল লসাগু হয়, কারণ এগুলো লসাগু বের হবে না। ওকে, তাহলে গুণফল লসাগু হলে এই বি এখানে গুণ, এই এ এখানে গুণ, এইভাবে গুণ করবা। যদি গুণফল লসাগু হয় তাহলে এই সিস্টেমে গুণ করবা, আর ই গুণ করে দিবা। 2 এর সাথে বি গুণ করলে 2b, এর সাথে 3 গুণ করলে 3a হোল টু দি পাওয়ার -1 আছে। ওকে, এখন কি করতে পারি আমরা, এখন যেটা করতে পারি সেটা হচ্ছে পুরো ভগ্নাংশটাকে 1-এর নিচে দিতে হবে, এই পুরো ভগ্নাংশটাকে 1-এর নিচে দিতে হবে। তাহলে 2b প্লাস 3a আর নিচে শুধু ab, তার মানে পুরোটাকে 1-এর নিচে দিলাম আমরা। এখন এই ভাগ চিহ্নটাকে, এই যে ভাগ দেখছো, এই ভাগ চিহ্নটাকে আমরা গুণ চিহ্ন বানাবো, তাহলে 1 ইন্টু ab উপরে যাবে
এবি যাবে উপরে, আর এই 2b প্লাস 3a যাবে নিচে। এখন 1 দিয়ে গুণ করলে যা আছে তাই রাখতে পারি আমরা, ঠিক আছে? চাইলে 3a সামনে রাখতে পারো, 2b পরে রাখতে পারো, অ্যান্সার এটাই। ওকে, আশা করি বুঝতে পারছো এতটুকু, খুব সহজ ছিল। এবার দেখো 5 নম্বর। 5-এ বলতেছে a স্কোয়ার b মাইনাস 1। এই এত অঙ্ক করতেছি ঠিক আছে, কিন্তু তোমাদের করতে হবে বাসায়, হ্যাঁ, শুধু আমি করলে হবে না। সরি, নিচে আছে কিছু, নিচে হচ্ছে a টু দি পাওয়ার মাইনাস 2b, a টু দি পাওয়ার মাইনাস 2 ভাগ b। ওকে, এখন আসি আমরা এখন আসি আমরা 5 নম্বর। সবাই দেখছো প্রশ্নটা আশা করি। এখন দেখো এই স্কোয়ারটা সবার উপরে আছে, দেখো সবার উপরে, তাহলে a টু দি পাওয়ার 4 লিখতে পারি, b টু দি পাওয়ার মাইনাস 2 লিখতে পারি, a টু দি পাওয়ার মাইনাস 4 লিখতে পারি, আর b টু দি পাওয়ার 2 লিখতে পারি, ঠিক আছে? এই 2টা সবার উপরে দিয়ে দিলাম, আগেই দিয়ে দিলাম, আমরা পরেও দিতে পারি, সমস্যা নেই। এখন a a b b, তাহলে a টু দি পাওয়ার 4, এই 4টা নিচে মাইনাস আছে, উপরে যদি নিয়ে আসি তাহলে প্লাস হয়ে যাবে। কেন? কারণ উপরে নিচে কি হয়, ভাগ হয়। উপরে নিচে কি হয়, ভাগ হয়। যেহেতু এটা ভাগই হয়, যেহেতু এটা ভাগই হয়, তাহলে ভাগ করলে আমাদের কি করতে হবে? আসলে ভাগ করলে আমাদের কি করতে হবে? ভাগ করলে করতে হবে যেটা, সেটা হচ্ছে পাওয়ারটা বিয়োগ হবে। যেহেতু বিয়োগ করবো, তাহলে বিয়োগে বিয়োগে মানে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, সেটা প্লাস 4 হয়ে যাবে। ওকে, বি টু দি পাওয়ার, আবার মাইনাস 2 আছে, এই 2টো বসে যা মাইনাসই হয়ে যাবে, মাইনাস 2, ঠিক আছে? দেখছো? তা এখন লিখতে পারি 4 4 8 টু দি পাওয়ার 8, আর বি টু দি পাওয়ার মাইনাসে মাইনাসে কী হয়, মানে মাইনাস 2 চিহ্ন এক, মানে মাইনাস 2 মাইনাস 2, এক জাতীয় চিহ্ন থাকলে কি হয়, যোগ করতে হয়। মাইনাস 2 মাইনাস 2 কত হয়, মাইনাস 4। ওকে, তাহলে লিখতে পারি a টু দি পাওয়ার 8 উপরে, আর নিচে লিখতে পারি b টু দি পাওয়ার, আর লিখতে পারি b টু দি পাওয়ার কি 4। এই মাইনাস থাকার কারণে এটা নিচে লিখতে পারি আমরা, এটাই অ্যান্সার। ওকে, a টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই b টু দি পাওয়ার 4। ওকে, তারপরে দেখো 7 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট। 7 আর 2 টু দি পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 1, 2 টু দি পাওয়ার n প্লাস 2 ভাগ 2। ওকে, এই অঙ্কটা দেখো। তাহলে আমরা কি লিখতে পারি, 2 আচ্ছা 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 4, এভাবে আলাদা করতে পারি এটা। যেমন আমরা যদি গুণ থাকে, গুণ অবস্থায় থাকে, তাহলে পাওয়ার দুটা যোগ করতে পারি। যদি গুণ অবস্থায় থাকে তাহলে আমরা পাওয়ার দুটা যোগ করতে পারি, আর যদি যোগ অবস্থায় থাকে পাওয়ারটা, তাহলে আমরা এরকম আলাদা গুণাকারে লিখতে পারি। 4 রেখে দিলাম 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 1। দেখো এই পাওয়ারটাও কী করলাম আমরা, এরকম গুণাকারে আলাদা করে ফেললাম, গুণাকারে আলাদা করে ফেললাম, গুণাকারে আলাদা করে ফেললাম, ঠিক আছে? আর নিচে আছে 2 টু দি পাওয়ার n, আর এটাও আলাদা করে ফেললাম 2 টু দি পাওয়ার 2। আলাদা না করলেও হতো এটা। আচ্ছা, ভাগ আছে 2 টু দি পাওয়ার 1। ওকে, এখানে 2 টু দি পাওয়ার n, খেয়াল করো, 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n, মাইনাসের আগে আমরা কি, মাইনাসের আগে একটা আছে, মাইনাসের পরে একটা আছে, তো চাইলে আমরা কি করতে পারি, দুইটা থেকে কমন নিতে পারি। যদি কমন নেই, 2 টু দি পাওয়ার n কমন নিলাম, 2 টু দি পাওয়ার n কমন নিলে 2 টু দি পাওয়ার 4 থাকে, মাইনাস 4 থাকে এখানে একটা, আর এখানে একটা 2 থাকে, 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n আমরা কমন নিয়ে নিছি। ওকে, আর নিচে কি থাকে, আর নিচে কি থাকে, নিচে থাকে হচ্ছে আমাদের 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 2। এই যে ভাগ, দেখছো ভাগ চিহ্ন আছে, এই জন্য মাইনাস 1 দিলাম, এটার সাথে এটা নিয়ে গেলাম, এটা আলাদা রাখলাম।
কেন রাখা হলো আলাদা? খেয়াল করো, কেন রাখা হলো আলাদা? আলাদা রাখা হচ্ছে এই জন্য যে এই টু টু দি পাওয়ার এন গুণ আছে, এই টু টু দি পাওয়ার এন গুণ আছে, উপরে এবং নিচে আমরা কাটতে পারি, ভাগ করতে পারি, তাই না? টু টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, মানে 4, 2 হচ্ছে 4 বার গুণ, 4 বার কী হবে? 2 গুণ হবে, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 4টা 2 গুণ, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, ঠিক আছে? 16 হয়, মাইনাস 4 দুগুণে 8, উপরে 8 থাকে। আর এখানে টু টু দি পাওয়ার 2 মাইনাস 1, দ্যাট মিনস 1, নিচে 1-এর কোনো ভ্যালু নাই, মানে পাওয়ার 1-এর ভ্যালু নাই, তাই আমরা 1 না দিলেও হবে। ওকে, 16 থেকে যদি আমরা 8 বাদ দিই তাহলে কত থাকে? 8 থাকে, ভাগ 2। এখন 8কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? 4। দেখছো, হয়ে গেল। খুব সহজ অঙ্ক, সূচকের অঙ্কগুলো খুব সহজ, সূত্রগুলো পারলেই হয়ে যাবে। আর সূত্র বেশি তেমন একটা সূত্র নাই, 2 থেকে 2টা 3টা এরকম। হ্যাঁ, এবার আসি 8। দেখো 8 নম্বরটা খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। থ্রি টু দি পাওয়ার খুবই প্রশ্নে আসে, বোর্ডে আসে বিভিন্ন আকারে। এটা এম দিয়ে করা বইতে, m-1 ভাগ 9 টু দি পাওয়ার m+1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার m-1 m+1। এ হচ্ছে আমার অঙ্ক। দেখো, তো এখন এটা 3, এটাও 3, বেসগুলো দেখবা আগে, ভিত্তিগুলো দেখবা, বেস। ওকে, এটা 3, এটা 3, এটা 9, এটা 3, ঠিক আছে? সবগুলো বেস হচ্ছে 3 3 3, কিন্তু এটা হচ্ছে 9, তো এই 9টাকে আমরা 3 বানাতে পারি। কিভাবে বানাতে পারি? এই 9টাকে আমরা 3 স্কোয়ার দিলেই হয়ে যাবে। 3 স্কোয়ার করলে হয় কত? 9 হয়। 3 স্কোয়ার করলে হয় 9। ওকে, তো আমরা কি লিখতে পারি এখন? 3 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার কি লিখতে পারি? m+1 যা আছে তাই। আর এখানে কি লিখতে পারি? এই ব্র্যাকেটটা যদি উঠাই দেই, m গুণ m মানে m স্কোয়ার, মাইনাস m দিয়ে 1 গুণ m, মানে ব্র্যাকেট মানে হচ্ছে গুণ, আর পাওয়ারটা এই পাওয়ারটার সাথে গুণ হবে, এটাও পাওয়ার এটাও পাওয়ার, পাওয়ারগুলো গুণ হবে। ওকে, এখানে ভাগ দিই, ভাগ আছে। সো এখানে 9-এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? আসো, 9-এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? হ্যাঁ, তো 9-এর পরিবর্তে আমরা লিখতে পারি 3 স্কোয়ার, 3 স্কোয়ার। ওকে, 9-এর পরিবর্তে আমরা 3 স্কোয়ার লিখতে পারি, বাইরে ছিল m+1, m+1, আর নিচে আছে 3 টু দি পাওয়ার m-1 m+1, এই দুটা গুণ হবে। এই দুটা যদি গুণ করি আমরা তাহলে কি হবে? এই দুইটা যদি আমরা গুণ করি, গুণ করলে আসতেছে আমাদের a প্লাস বি, a মাইনাস বি, সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি মানে 1, বি মানে হচ্ছে 1। ওকে, বি মানে হচ্ছে 1, ক্লিয়ার? ওকে, এবার দেখো আমরা কি করব এখন? এখন করবো যেটা এই ভাগ চিহ্নটাকে, এই দুইটা 3 আছে, একটা 3 বানাবো, দুইটা 3কে আমরা একটা 3 বানাবো। কিভাবে? m+1 উপরে যেটা ছিল আমরা লিখলাম, লেখার পরে নিচে যেটা আছে সেটা উপরে লিখবো, তাহলে মাইনাস, হ্যাঁ, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, নিচে থেকে যখন উপরে যাবে তখন সেটা বিয়োগ করতে হবে, আর বিয়োগের সময় চিহ্নগুলো সব চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায় পরেরটা। তো এগুলো হচ্ছে বিয়োগ, চিহ্ন চেঞ্জ হবে বিয়োগ করতে হলে। তাহলে m স্কোয়ার হবে মাইনাস, এই মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস এই m, ঠিক আছে? আবার এই পাশেও সেম, ভাগ, ভাগ হচ্ছে আমার 3 টু দি পাওয়ার 2 দিয়ে m গুণ, তাহলে 2m, ঠিক আছে? 2m প্লাস 2 দিয়ে 1 গুণ করলে 2 একে 2, এইটা যদি উপরে নিয়ে যায় মাইনাস m স্কোয়ার, আর -1টা হয়ে যাবে +1, চিহ্নগুলো শুধু চেঞ্জ করে দিয়ে দিবা, হয়ে যাবে। ওকে, এই হচ্ছে এ পর্যন্ত, তারপর আমরা যোগ বিয়োগ করব, ঠিক আছে? এটা একসাথে কিভাবে দেখাবো? আচ্ছা, খেয়াল করো, এখানে যেটা ছিল যে m আর m, 2m
প্লাস 1 মাইনাস এম স্কোয়ার, যোগ করলে 2m মাইনাস এম স্কোয়ার প্লাস 1। ওকে, যোগ করলে 2m প্লাস 1, দেখি আমরা 3 টু দি পাওয়ার 2m মাইনাস এম স্কোয়ার প্লাস 1 রাখলাম। ভাগের পরে যোগ বিয়োগ করবো আমরা। এখানে যোগ বিয়োগ বলতে তোমরা দেখে নিবা 3 টু দি পাওয়ার 2m মাইনাস এম স্কোয়ার প্লাস 3 আছে। ওকে, এরকমটা হবে। এখানে যোগ বিয়োগ করলে শুধু 2 আর 1 যোগ করে 3টা হবে, 2 আর 1টা যোগ করে 3টা হবে। ওকে, এখন কি লিখতে পারি, 2m মাইনাস এম স্কোয়ার প্লাস 1 রাখলাম, যা আছে তাই রেখে দিলাম, যা আছে তাই আমরা রেখে দিলাম। ওকে, যা আছে তাই আমরা রেখে দিলাম। রাখার পরে এই যে ভাগ চিহ্ন আছে দেখছো, এই যে ভাগ চিহ্নটা আছে, ভাগ চিহ্ন থাকার কারণে এই 3 এবং এই 3, এই দুইটা 3 যে পাওয়ারগুলো আছে সেগুলো একটা থেকে আরেকটা বিয়োগ হবে। তাহলে এই 3 পাওয়ার রেখে দিলাম, এই দুইটা 3কে আমরা একটা 3 বানাইছি। তাহলে এই চিহ্নগুলো মাইনাস দিয়ে এখানে যে পরবর্তী যে পাওয়ারটা আছে সেই পাওয়ারের সবগুলা মান বসাই দেবো, শুধুমাত্র চিহ্নগুলো পরিবর্তন করে। হ্যাঁ, 2m আছে প্লাস, এখানে লিখবো মাইনাস 2m, মাইনাস এম স্কোয়ার আছে লিখবো হচ্ছে প্লাস এম স্কোয়ার, প্লাস 3 আছে মাইনাস 3 দিব, হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। এবার 2m একটা প্লাস একটা মাইনাস বিয়োগ হয়ে যায়, তারপর এম স্কোয়ার দেখো একটা প্লাস, এম স্কোয়ার একটা মাইনাস বিয়োগ হয়ে যায়, থাকে মাইনাস 3 আর প্লাস 1। 3 থেকে 1 বিয়োগ করলে হয় মাইনাস 2, 3 থেকে 1 বিয়োগ করলে হয় মাইনাস 2, আর মাইনাস 2 মানে কি 3 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার মাইনাস 2 মানে কি 1 ডিভাইডেড বাই 3 স্কোয়ার, 1 ডিভাইডেড বাই 3 স্কোয়ার। এই মাইনাস থাকার মানে কি, মাইনাস মানে নিচে আসবে, 1-এর নিচে ভাগ আকারে আসবে 3 স্কোয়ার, এবং 3 স্কোয়ার করলে হয় 9, অ্যান্সার। ওকে, এই ছিল 1 থেকে 8 পর্যন্ত। তোমরা বাসায় ট্রাই করবা। যদি না বুঝো আমাকে কমেন্ট করে বা মেসেজ করে আমাকে জানাবা, আমি সেগুলো সমাধান দিয়ে দিব বা বুঝাই দিব। শুধু সমাধান না, আমি বুঝাই সহ দিব, কোনো প্রবলেম নাই। তো আজকে অল্প কটাই অঙ্ক করলাম, এই পর্যন্তই। আজকে মাত্র 8টা অঙ্ক, তো এই 8টা অঙ্কের মধ্যে তোমরা বাসায় ট্রাই করো, পরবর্তীগুলো করার জন্য যেগুলো প্রবলেম হবে সেগুলো আমাকে জানাও। হ্যাঁ, বেশি দিব না, যদি বেশি যেহেতু প্রতিদিন ক্লাস নিতেছি, আমি প্রতিদিনই ক্লাস নিব। তারপর অন্যান্য সাবজেক্টে লাগলে আমাকে বলবা, আমি নেওয়ার চেষ্টা করব। শুধু গণিত করাচ্ছি আমি আপাতত অনেক দিন যাবত। তো তোমরা চেষ্টা করে যাও, যদি এই অঙ্কগুলো পারো তাহলে সামনেগুলো ইজি মনে হবে। আমি এখন করাচ্ছি না, কারণ 40 মিনিটের উপরে হয়ে গেছে ক্লাস। বেশি বড় হলে অনেকের বুঝতে সমস্যা হয়। তো আগামীকাল আবার ঠিক 3টা বাজে আসবো, 3টা বাজে এসে পরবর্তী অঙ্কগুলো করাবো 4.1-এর। তারপরে যদি তোমরা কেউ পারো বাসায় 4.1 সম্পূর্ণ, তাহলে করে ফেলো, ওই অপেক্ষা করার প্রয়োজন নেই। যেটা প্রবলেম থাকবে সেটা আমাকে জানাবা, ঠিক আছে? সেটা আমি করে দেওয়ার চেষ্টা করব। ওকে, তো 9 থেকে কালকে আমি শুরু করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সেই কামনা করি। আল্লাহ হাফেজ। আর অবশ্যই সবাই ভিডিওটা শেয়ার করে দাও, ক্লাস শেষ হলেও ভিডিওটা সবাই শেয়ার করে দাও। ওকে।